নমস্কার, আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব যে তেওড়া তালের উপরে যে গানগুলো থাকে সেই গানগুলোকে গাইতে গিয়ে কিভাবে শ্বাসটাকে ব্যালেন্স রাখবেন। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তেওড়া তালের গানগুলো বা ঝাঁপতাল যাই বলুন না কেন, এই ধরনের গানগুলো মনে হয় যেন আমি তার মাঝখানে ঝাঁপতালেরও আলোচনা করে দেব। এই ধরনের গানগুলো কি হয়, মনে হয় যেন গাইতে গিয়ে মনে হয় আগে তালটা মিলিয়ে দিই, তালটা মিলালেই আমি মহারাজা। কারণ ব্যাপারটা হচ্ছে কি হয়, কারণ এখানের মধ্যে কোনো জায়গা পাওয়া যায় না যে গানের মানে গানটাকে যে আমি প্রকাশ করব, এক্সপ্রেশনটা দেব, কোনখানে ফাঁকে কিভাবে গাইবো, এই নিয়ে একটা সকলের প্রবলেম থাকে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু এর মাঝখানেও আমাকে দেখতে হবে যে কোথায় শ্বাসটা ঠিকঠাক নেওয়া যায় বা কোথায় এক্সপ্রেশনটা ফুটিয়ে তোলা যায়। তো আমি বেছে নিয়েছি আজকে একটা গান। প্রথমেই যেটা বেছে নিয়েছি, আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি। এটা তো খুব জনপ্রিয় একটা শ্যামা সঙ্গীত। এবার দেখুন, আমি যদি এটার উপর দিয়ে গাইছি, তার উপরে একটা রবীন্দ্রসঙ্গীত যাব। আগে প্রথমে এই শ্যামা সঙ্গীতটাই শুনুন। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি। এই যে আপনার, এবার ধরুন আপনি এটাকে যদি করেন, এটাও কিন্তু তালেই আছে, কোনো ভয় পাবেন না যে তালের বাইরে গেল, সেটা কিন্তু নয়। এইবার যখন এইটাকে বলছেন, আমি সব ছেড়ে মা ধরবো তো, আমি শুরু থেকে দেখাচ্ছি। আমিটা ধা দেন তা তিটকাতা, মানে 5 মাত্রা ছেড়ে গিয়ে 6-7-এর মধ্যে আমি আসছে। ধা দেন তা তিটকাতা গাদ্দি ঘেনে, এই যে ধা দেন তা তিটকাতা, আমি সব সতে সোম পড়ছে। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। এই যেটা দেখালাম, এবার আমি যদি এটাকে করি, আমি সব ছেড়ে মা ধরবো তোমার, এইটা হলো। এই যে দেখুন, এখানেও কিন্তু মাপটা আসছে। কিন্তু যেখানে প্রবলেমটা হয়, অনেকে কি করে, তেওড়া তাল মানে একটানা গেয়ে দেয়, আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা। এবার তখন এই রাঙা বলার আগে খুব মনে হয় যেন একটা শ্বাসটা নিতেই হবে, আবার এখানে তালটা করে নিই, মানে মেকআপটা তো দিতে হবে, কারণ ধা দেন তা তিটকাতা এখানে জায়গা দিচ্ছে না, এটা কিন্তু চলবে না। তাহলে কি করতে হবে, চোরা শ্বাস নিতে হবে। শ্বাস থাকতে থাকতে কথার মাঝখানে আমি কথা গুলিয়ে ফেললে হবে না, মানে কথাটা আমি সব ছেড়ে মা, আমি সব ছেড়ে মা, এটা করা যাবে না। কিন্তু আমাকে কি করতে হবে, আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা, দেখুন তোমার বলার আগে কিন্তু শ্বাস নিয়েছি, রাঙা চরণে দুটি। বোঝাতে পারলাম? মানে আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণে দুটি, এই তো আমার ব্রত। এই যে ব্যাপারটা কি গেল, এবার আমি আর এইটা এই জায়গাটা দেখাবো, এই তো আমার ব্রত, আমি আর নেই তো রাজি শুন। এত কষ্ট করতে হবে না, তখন কি করতে হবে, এই তো আমার ব্রত, আমি আর ব্রত বলার আগেও শ্বাস ছোট্ট করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, শুনতে ভালো লাগছে না বা নিতে পারছে না সেই চোরা শ্বাস, তাহলে করুন, এই তো আমার ব্রত, আমি আর, আমি আর যখনই বলছেন তার আগে একটা ছোট্ট শ্বাস নিয়ে নিন। এটা কিন্তু অভ্যেস করতে হবে। এই অভ্যেস, আগেই তো বলেছি সব কিছুই অভ্যেস। এইটা যদি আপনি অভ্যেসটা না করেন, তাহলে কি হবে, দেখুন গানের দেখবেন লাইনের শেষে একটা রেশটা থাকে না অনেকের, মানে গানটা খুব সুরের তালে ছন্দে গাইছে, কিন্তু এই শ্বাসের প্রবলেমের জন্য, দম ঠিকঠাক না নেওয়ার জন্য কি হলো, রেশটা লাস্টে গিয়ে থাকছে না। কিন্তু গানের একটা কিন্তু একটা রেশ থাকা উচিত প্রতিটা লাইনের মধ্যে, তাই না? মানে আমি সাইডটা কমপ্লিট করলাম মানে রেশটাও শেষ হয়ে গেল, এটা নয়। কিন্তু তখন কিন্তু আমাকে ডিমান্ড করে যে অতটা ব্রত, আমি এই ব্রতটা টানতে হবে, ব্রত আমি যা পেয়েছি জীবনে ভরে, উঠল না তার হৃদয়ে ভরে, যা
যতবার দেখুন আমি ততবারই কাটছি, আমি শ্বাস থাকতে থাকতে শ্বাস নিচ্ছি। তেওড়া তালের কিন্তু নিয়ম এটাই, শুধু তেওড়া বলে না, আমি যদি মানে ছাপতাল, তার আগে আমি একটা রবীন্দ্রসঙ্গীতকে তেওড়া তালের উপরে দেখাচ্ছি। দেখুন, যদি তারে নাই চিনি গো সে কি, এবার অনেকের কাণ্ড কারখানা শুনবেন, যদি তারে নাই চিনি গো সে কি। এটা কিন্তু আমিও টানতে পারলাম, কিন্তু এটা কোনো বারদুরি নয়, কারণ এটা ফিলিং স্টাইলও না। এবং মাঝে মাঝে যে চোরা শ্বাসটা নিলাম না, মানে পরের লাইনটাতে কিন্তু হাঁপিয়ে উঠছে, তখন কিন্তু কি মনে হচ্ছে আমি নার্ভাস হয়ে গেছি, বা কোনো রকমভাবে তালটাকে প্র্যাকটিস করছি, বা গানটাকে কোনো রকমভাবে মেকআপ করছি। গান মেকআপ করার জন্য নয়, গানটা কিন্তু নার্ভাস ফিল করে নয়, বা গানটাকে কোনো রকমের ধামাচাপা দিয়ে গাইয়ে দিলাম, এটা কিন্তু নয়, গিয়ে দিলাম। গানটা কি, যদি তারে নাই চিনি গো সে কি। কতবার শ্বাস নিলাম, একটা লাইনের মধ্যে কিন্তু আমি 3বার শ্বাস নিয়েছি, দেখুন 3বার। যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। কতবার কাটলাম বলুন তো। আমি যদি এইটাকে ভাবি যে যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে, মানে একদম কোনো কি সেখানে ফিলিংস আসছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কোনো রকম বলে দেননি, কারোর কানে কানে বলে দেননি যে আওয়াও আওয়াও করে গাইতে হবে, মানে কোনো রবীন্দ্রকে এত ঢং ফোটাতে হবে। গান যেটা ডিম্যান্ড করে, গান যেটা ডিম্যান্ড করছে, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক, আধুনিক হোক, নজরুল গীতি হোক, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আপনাকে আর রবীন্দ্রিক ঢং দিতে হবে না, তার সুরই আপনাকে সেই চলনই করে দেবে। কারণ আপনি তোলছিন্নবিনার মতো করে স্টাইল করে আপনি যদি তার নাইচিনিকে করাইতে পারবেন না, কারণ ব্যাপারটা হচ্ছে তিনি আর রবীন্দ্রিক ঢং এতটাই ছুঁয়ে দিয়েছেন যে আপনাকে আর এক্সট্রা কপি করতে হবে না, নকল করতে হবে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কাট কাট করে, তেওড়া তাল এই কাট কাট করে গাইছেন, কাট কাট করে যখন আপনি গাইতে শিখে যাবেন শ্বাসটা নিয়ে নিয়ে, তখন কিন্তু তেওড়া তালটাও বজায় থাকলো, তাল সমস্যাও থাকলো না। আবার কি হলো, আপনার এই যে ব্যাপারটা কি হয়ে গেল যে তখন আর মানে তাল সমস্যাও থাকলো না, আবার ফিলিংসটাও থাকলো, আর নার্ভাসটাও থাকলেন না, আর গলাতে কিন্তু সুন্দরভাবে কাট কাট করে শ্বাসের প্রবলেম যেটা আমি চাইছিলাম বলতে, সেটাও আর থাকলো না। এবার ঝাপতাল চলে যাই। এবার দেখুন, সকলি তোমারই ইচ্ছা ইচ্ছা, এটা দেখুন আমি আমার স্টাইলটা করছি, সকলি ধি না ধি ধি না, আগে বলে দিই, ধি না ধি ধি না, তি না ধি ধি না। এইবার এটাই আছে, এই ছাঁচেই কিন্তু করছি, সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, এটা কিন্তু আমি এইটাই গাইছি, কিন্তু এইভাবে গাইছি, সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার এবার বলবেন দিদি আমি এই স্টাইলে গাইতে গিয়ে আমার তাল কেটে যাবে, কিচ্ছু তাল কাটবে না, দীর্ঘদিন ধরে যে আপনি এইটা করেন, সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আপনাকে হাতের তাল দিয়ে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে, রাতারাতি কোনো কিচ্ছু হয় না। অনেক অনেক ইউটিউবে দেখবেন পোস্ট, এক রাতে তাল সমস্যার সমাধান করবে, এক রাতে, এটা কোনো রাতারাতি নয়। যে ভিডিও আলোর দিশা সঙ্গীত একাডেমি দিচ্ছে দিশা দেখাতে, কোনো রকম আলেয়ার মাধ্যমে আপনাকে মানে আলেয়ার মধ্যে ছুটতে হবে না, আলোর দিশা, এটা আলেয়ার দিশা নয়, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। তো ব্যাপারটা হচ্ছে রাতারাতি কোনো কিছু হয় না, আপনাকেই প্র্যাকটিস করতে হবে সোজা বাংলা ভাষা, তবে আপনি একটা রাস্তা পাবেন। এবার আপনি মনে করলেন একদিনে রাতারাতি ইউটিউবের কোনো একটা ভিডিও দেখে প্রচুর কমেন্ট তারা লিখেছে, অনেক ভিউ, আমি ওখানের মধ্যে ফলোটা করি, দেখি, কোনো লাভ নেই। কারণ আপনাকে এগুলো বুঝতে হবে যে কোনখানে সঠিক আর কোনখানে বেঠিক, আপনার শিক্ষা নিয়ে কথা। ওখানের মধ্যে কমেন্ট, হাজার কমেন্ট আছে, মানে আপনি ওখানে গিয়ে দেখছেন এবং ওখানে একটা কমেন্ট লিখে খুশি হয়ে গেলেন, এটা কিন্তু নয়। আপনি কতটা শিখতে পারলেন এটাই আসল ব্যাপার, তাই নয় কি? তো ব্যাপারটা হচ্ছে আমি এবার যদি দেখাই যে সকলি
তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি। তালও কাটলো না, কতবার আমি শ্বাস নিলাম। আবার আমি যদি এইটাকে করি, সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়, এটা করলেই দমের প্রবলেম আসবেই আসবে। পরের লাইনটা মনে হবে যেন হাঁপিয়ে ফেলছি। এবং অনেকে জানেন এই জন্য তেওড়া তালের গান, ঝাপ তালের গান অনেক সময় ভয়ে করতে চায় না স্টেজে। একটাই কারণ, শ্বাস যদি না পাই, লাউড স্পিকারের মধ্যে শ্বাসটা যদি না ধরে রাখতে পারি। এটা তো নয় ব্যাপারটা। যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, এখানের মধ্যেও যদি মনে হয় যে না শ্বাসের প্রবলেম আছে, এইটুকু কেটে দেন। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। কতবার কাটলাম? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি যন্ত্র তুমি যন্ত্রী। মাকে বলছেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী। পাবলিক কিন্তু এটাই বুঝছে, কিন্তু আপনি তার মাঝখানে শ্বাসটাকে টেনে নিচ্ছেন। কি আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, আমি রথ তুমি রথী। কাট কাট এখানে তো বলেই দিচ্ছে যে আপনি এখানে শ্বাস নেন। সুর কিন্তু এইভাবেই করা। আর আমি যদি একটানা করতে যাই তখন তো তার সমস্যা হবে, শ্বাসটাও প্রবলেম হবে। আর সব থেকে বড় কথা, এক্সপ্রেশন পাবেন না। আর গানের 95% ধরে রাখে এক্সপ্রেশনে। আপনি একটা গানকে একটা খুব সুর তাল লয় ছন্দে যতই গান, আপনাকে মেন হলো অভিজ্ঞতা, মানে কতটা ফুটিয়ে তুলছে, কতটা ফিলিংস দিয়ে ওঠাচ্ছেন, এটাই সব থেকে বড় কথা। আলোর দিশার সঙ্গীত একাডেমি আশা রাখে একটা সাবস্ক্রাইব করুন। আর যারা আগ্রহী, নাম্বার তো দেওয়াই রয়েছে, যোগাযোগ করুন এই নাম্বারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।